মানুষ এত কঠিন হতে পারে। সারা রাত ধরে কয়েকজনকে পিটাতো শুনতাম। আমি নিজে যেহেতু আয়না ঘর 10 দিন ছিলাম, মিনিটাই বেগটাই আমাকে নেয়নি, ছোটটাই নিয়েছিল। আমি দেখেছি এখানে যে কত বড় অসহায় মানুষ। আমার মাথায় পর্যন্ত দড়ি বাঁধা ছিল 11 ঘন্টা। আমার পায়ে ডান্ডা বেড়ি পড়ানো, হাতে পেছনে হ্যান্ডকাপ লাগানো, চোখে কালো কাপড় দেওয়া। আমি বাস্তবতা দেখে এসেছি যে আয়না ঘরে কি হয়। এটা যদি ছোটটা হয় তাহলে বড়টা ওরা কি করেছে। ফাঁসির ওই কন্টেন্ট ছেলে যখন আমাকে দিয়েছে 3টা বছর, বহু সময় তো পেয়েছিলাম। কত মানুষ মাঝে মাঝে যারা 5 বছর 7 বছর 10 বছর পর্যন্ত কাটিয়েছে, তাদের সাথে আমার দেখা। তারা এসে বলতো যে ভাই, নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছিলাম। সকালবেলা কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলায় 1 মুঠ খাবার দিত, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পায়ের সাথে শিকল বেঁধে রাখতো। মাওলানা ফখরুল ইসলাম লোকটা আমার সাথে ছিল জেলখানায়। মাঝে মাঝে আমারে বলতো, হামজা ভাই, এই যে আমি 60 মাঠ হয়ে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে থাকি, আপনি আমারে রাগ করে। আমি কেন থাকি আপনি জানেন? কারণ 2 জনকে দিয়েছে একটা ছোট ঘরে, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত। 2 জন যদি হাত পা ছেড়ে দিয়ে থাকে, আমি বসে থাকি। ওর ভেতরে আবার টয়লেট করা, আমি কোথায় বসবো? এই জন্য রাগ করতাম যে কিভাবে থাকে। আমার হাত ধরে বলতো, হামজা ভাই, আপনি আমার উপর মন খারাপ করেন। এই যে 2-1 ঘন্টা আমি 60 পাঠ হয়ে শুয়ে থাকি, এটা যে কত বড় নিয়ামত আমি জানি। আমার পায়ের ভেতরে ভাবে হাত দিয়ে জালেমরা, সামনে লোহার ব্যারিকেডের সাথে ওরা হ্যান্ডকাপ লাগিয়ে দিত। নড়াচড়া করলে আবার জায়গায় কেটে যেত। 2 দিন 5 দিন না, বছরের পর বছর আমাকে এভাবে আটক করে রেখেছে, মাত্র 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার। আমার নীল দাঁড়ায় ব্যথা হয়ে গেছে। এই যে শুয়ে থাকি, এটা যে কত বড় নিয়ামত, বাইরে যারা আছে ওরা বসে না, আমি টের পেয়েছি। আঙ্গুল দেখলাম নখ হয়ে যেত, এত বড় বড় নখ। বলছে কেউ কেউ লিখে রাখতো এভাবে আঙ্গুল দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশি, যে ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। এই ভয়ঙ্কর কাজগুলো আয়না ঘরে হয়েছে, বিভিন্ন দেওয়ালের লিখন। এখন দেখলাম পরশুদিন একটা রিপোর্ট বের হচ্ছে, পত্রিকায়ও দিয়েছে, কারা যেন ওগুলো সব দেওয়াল মুছে রং করে দিয়েছে। না, এগুলো জাদুঘর হিসাবে রেখে যাওয়ার দরকার ছিল। সারা দুনিয়ার মানুষ দুনিয়া থেকে আসতো আর দেখতো যে বাংলাদেশে একজন ফেরাউন ছিল, লেডি ফেরাউন। এতে কত বড় ভয়ঙ্কর! বাচ্চাকে দুধ খেতে পর্যন্ত দেয়নি। আমি নিজে ভিকটিমের জন্য আমি অল্প জানি, আমারও বলেছিল যে তোর বউ তুলে নিয়ে আনবো। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত জালেমদের দিয়েছেন, পরের অংশটা আমাদের।